নমস্কার, CNN24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আসাম বিশ্ববিদ্যালয়ে শুরু তৃতীয় স্পাইন সার্জিক্যাল ক্যাম্প। সাফাই মিত্রদের সম্মানে শিলচর পৌর নিগমের নমস্তে দিবস উদযাপন। অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অসম পুলিশের অভিযান অব্যাহত। 12 জন অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশব্যাক। বরখোলার ঐতিহ্যবাহী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্থানান্তর মেনে নেওয়া যাবে না, তীব্র প্রতিবাদ। আসামে আমসু, এবিএমসু এবং ন্যামসুকে নিষিদ্ধ করার দাবি হিন্দু যুব পরিষদের। এবারে আজকের বিস্তারিত সংবাদ। আসাম বিশ্ববিদ্যালয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে তৃতীয় স্পাইন সার্জিক্যাল ক্যাম্প, যা মুম্বাইয়ের দ্য স্পাইন ফাউন্ডেশন TSF এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। এই ক্যাম্প 20 জুলাই রবিবার সমাপ্ত হবে। শুক্রবার বিকেল 3:30টায় বিশ্ববিদ্যালয়ে PMG হলে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত স্পাইন সার্জন ও দ্য স্পাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর শেখর ভোজরাজ, TSF এর ট্রাস্টি ও স্পাইন সার্জন ডক্টর শীতল মোহিতে, রুসকান্দি চা বাগানের ম্যানেজার IB উভাদিয়া, ডক্টর সুমন ধর, আসাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আলফারিদ হোসেন এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর বিবেক ভার্মা। हम लोग तो यहाँ काफ़ी टाइम से आ रहे हैं, कम से कम 4 या 5 बार आ चुके हैं सिलचर में। तो यहाँ की जो गरीब जनता है, टी स्टेट के लोग हैं, लेबरर्स है, विलेजर्स है, ट्राइबल्स हैं, नॉन ट्राइबल्स हैं, तो उनके लिए जो कमर और रीढ़ की हड्डी की जो शिकायत है उसके ऊपर इलाज करने के लिए हम लोग पेशेंट ढूंढते आए। हमारी बड़ी टीम है और ये तीसरा सर्जिकल कैंप है। मतलब पेशेंट ही नहीं देखते, नॉर्मली कैंप में खाली दवा गोली देके पट्टा देके उनको निकाल देते हैं, मगर हम लोग उनकी आगे जांच करके सर्जरी मतलब शस्त्रक्रिया ऑपरेशंस भी करने लगे हैं। तो पहले कैंप में 2 किए, फिर 3 किए और कल हम लोग 5 या 6 या 7 करने जा रहे हैं। तो हर कैंप के साथ ये सर्जरी और इलाज बढ़ते जाएगा और हर सर्जरी के पीछे काफ़ी लोग हम लोग अलग से देखेंगे जिसका इलाज होगा अच्छी तरह से, उनको सलाह भी मिलेगी। सर, आपका संस्था का नाम बताइए। का नाम है द स्पाइन फाउंडेशन, जो 1998 में फॉर्म हो गई। 27 साल से हम लोग काम कर रहे हैं और पूरे भारतवर्ष में हमारे सेंटर्स है। नॉर्थ में उत्तरांचल, हिमाचल, जम्मू, ईस्ट में उड़ीसा और आसाम, साउथ में कर्नाटक, तमिलनाडु और वेस्ट में महाराष्ट्र और गुजरात। तो सब जगह है और अभी बढ़ते जा रहे हैं, तो सब जगह काम हो रहा है। सर, आपकी संस्था में अब तक कितने सारे? तो कम से कम 3000 के ऊपर सर्जरीज हम लोग अब तक कर चुके हैं और करीब 1 लाख पेशेंट्स देख चुके हैं सब जगह को मिला के, और वो रोज़ संख्या बढ़ते जा रही है। गढ़चिरौली जैसे सेंटर में हम लोग पिछले हफ्ते 500 सर्जरीज कंप्लीट किए एक ही सेंटर में, और कोल्हापुर जैसे सेंटर में 100 के ऊपर किए। तो यहाँ भी तेज़ी से नंबर बढ़ेगा आसाम में, और जल्दी वो नंबर ज़्यादा होके सब लोगों को ही सेवा कर सकें। নগর গর্ব ও মানবিকতার উজ্জ্বল নিদর্শন হয়ে উঠল শিলচর পৌর নিগমের সম্মেলন কক্ষ বুধবারের দুপুর। সাফাই মিত্রদের অক্লান্ত পরিশ্রম ও অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে এদিন আয়োজন করা হয় এক প্রাণবন্ত নমস্তে দিবস উদযাপন। এই অনুষ্ঠানের মাধ্যমে শিলচর শহরকে পরিচ্ছন্ন রাখার নেপথ্যের এই নায়কদের সম্মানিত করা হয় পরম মর্যাদায়। নিগমের নতুন আয়ুক্ত সৃষ্টি সিং তার সহানুভূতিশীল নেতৃত্ব ও স্পষ্ট দৃষ্টিভঙ্গি দিয়ে দিনটিকে এক হৃদয়স্পর্শী অভিজ্ঞতায় রূপান্তরিত করেন। তার সঙ্গে ছিলেন নিগমের নির্বাহী আধিকারিক নবোত্তম শর্মা,
এসিএস এবং সৃষ্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট টিম, যারা নিখুঁত ও যত্ন সহকারে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন করেন। এদিন পুরো শহর জুড়ে ধ্বনিত হয় কৃতজ্ঞতার সুর। অনুষ্ঠানের শুরুতে সাফাই মিত্রদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়। অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অসম পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ 12 জন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করে কাছাড় ও শ্রীভূমি হয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এদিন সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অবৈধ অনুপ্রবেশের প্রতি আমাদের কোনো দয়া নেই এবং আমরা আমাদের কঠোর অবস্থান অব্যাহত রাখব। এর জন্য আসাম পুলিশকে ধন্যবাদ জানান তিনি। বরখলার পুরাতন ঐতিহ্যবাহী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কোনো প্রকারে স্থানান্তর মেনে নেওয়া যাবে না বলে এক সভা অনুষ্ঠিত হয় শ্যাডো কমিউনিটি হলে। শ্যাডোর উদ্যোগে শ্যাডো সংস্থার সভাপতি সত্যব্রত দের সভাপতিত্বে এদিনের এই সভায় বরখলা এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বুদ্ধিজীবী ও রাজনৈতিক প্রতিনিধিরাও উপস্থিত থেকে আসাম সরকারের এই সিদ্ধান্ত মেনে নিতে সম্মত নয় বলে চাপ জানান। দেখুন সবিশেষ। বর্তমানে এই সরকারের নেতৃত্বে নিত্য নতুন স্বাস্থ্য কেন্দ্র আধুনিকীকরণ হচ্ছে, এটাকে তারা সাধুবাদ জানাচ্ছেন। কিন্তু অত্যন্ত পরিতপ্তের বিষয় হলো আসাম সরকারের সব জেলা সিবিটা বিছিয়া বড়খলার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্থানান্তর। অবাক হওয়ায় বড়খলা বিধানসভায় এই দীর্ঘ 50 বছর পুরনো স্বাস্থ্যকেন্দ্র বহালে রাখতে বরাকের মাননীয় মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আশু হস্তক্ষেপ কামনা করেন তারা। কারণ এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র একটি বিশাল অঞ্চলের মানুষের একমাত্র আশ্রয়। গ্রাম বাগান অঞ্চলের সাধারণ থেকে অতি সাধারণ বড়খলা থেকে এত দূর সিবিটা বিছিয়া গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ নিয়ে আসতে হলে অনেক অর্থের প্রয়োজন হবে, বা জন্ম মৃত্যুর প্রমাণপত্রই বলুন, এতে জনগণ নাজেহাল হবেন। শ্যাডো সংস্থার উদ্যোগে এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, জনপ্রতিনিধি এবং বুদ্ধিজীবী নিয়ে আমরা বড়লার শ্যাডো সংস্থা আজকে একটা সভা করছি বড়লার বিভিন্ন সময়, যেমন বিশেষ করে বড়লা হসপিটাল, বড়লা থানা এবং ফায়ার ব্রিগেডে। আমরা জানি বড়লা হসপিটাল বিভিন্ন সরকারে আসাম সরকারের আসামের বিভিন্ন হসপিটালে উন্নতিকরণ জেলা সমজেলা হিসাবে ঘোষণা করছে, এটা আমরা অত্যন্ত খুশি। কিন্তু অত্যন্ত পরিতাপ্তের বিষয়, যেহেতু বড়লা বিধানসভা বড়লার নামে এই বড়লা হসপিটালটি আজকে প্রায় 50 বছর পুরানা। এই হসপিটাল বড়লা হসপিটালকে মানে সমজেলা হিসাবে সিবিটাইতে নেওয়ার একটা নোটিফিকেশন গভর্নমেন্টে জারি করছে। এটা লাগে আমরা আজকে বুদ্ধিজীবীরা আমরা সবাই মিলিয়ে যে মিটিং এটা আমরা আলোচনা করেছি, যাতে এটারে আমরা মানিয়ে নিতে পারি না। যেহেতু বড়লা বিধানসভা বড়লার নামে এবং হার্ট অফ দি বড়লা এটা, তো ওইটাতে থাকার লাগে আমরা অনুরোধ রাখলাম যাতে পুনর্বিবেচনা সরকারের কাছে। এই ব্যাপারে আমরা বরাকের মন্ত্রী কৌশিক রায়, ডেভেলপমেন্ট মন্ত্রী যে কৌশিক রায়, তার সঙ্গে আমরা দেখা করবো এবং এমপি লোকসভা এবং রাজ্যসভার তার সঙ্গে দেখা করবো, ডিসি মহোদয়ের সঙ্গে দেখা করবো এবং আসামের মুখ্যমন্ত্রী আমরা তাদের মারফতে অনুরোধ জানাবো যাতে এইটা পুনর্বিবেচনা করা লাগে আমরা এই বড়লা, কারণ ঐতিহাসিক জায়গা এবং বড়লা বিধানসভার নামে যেহেতু বড়লা, তাই এটারে বিবেচনা করা লাগে। এবং বড়লা থানা যে সুনাম উন্নয়ন হইতো, এটার লাগে আমরা ধন্যবাদ জানাই। এটাও শুনে অন্য অন্য জায়গায় পরিবর্তন হইতো, স্থানান্তরিত হইতো, কিন্তু এটাতে কেননা আজকে 1901 ইংরেজিতে বড়লা হসপিটাল থানা স্থাপিত হয়েছে এবং প্রায় প্রচুর জমি আছে, হ্যাঁ, এবং ফায়ার ব্রিগেড হয়েছে। ফায়ার ব্রিগেডটাও অন্য জায়গায় মানে আজকে পর্যন্ত এটা কিচ্ছু না। যাই হোক, এটা পরের কথা, যাতে আমরা হসপিটাল যেহেতু হসপিটালটা নোটিফিকেশন হয়ে গেছে, আমরা হসপিটালটা পুনর্বিবেচনা করা লাগে আমরা সরকারের কাছে। বিতর্কিত মন্তব্য করার জন্য সংখ্যালঘু পরিষদের নেতা মুছব্বির আলিম আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করল হিন্দু যুব পরিষদ। শুক্রবার গোলাঘাট থানা হিন্দু যুব পরিষদের গোলাঘাট জেলা কমিটির সভাপতি পঙ্কজ ফুকন একটি এফআইআর দায়ের করেছেন। সংখ্যালঘু পরিষদের নেতা মুছব্বির আলী আহমেদকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। এদিন গোলাঘাটে এক সাংবাদিক সম্মেলনে হিন্দু যুব পরিষদ কেন্দ্রীয় সভাপতি পল্লব শইকিয়া একথা জানিয়েছেন। তিনি জানান, আসামে আমসু, এবিএমসু এবং নেমসুকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হিন্দু যুব পরিষদ। সন্মানীয় সতীৰ্থবৃন্দ আৰু সাংবাদিক বন্ধুসকল, আজি অসমৰ সাম্প্ৰতিক সময়ত আমি অসমবাসীৰ হৈ এই দুআষাৰমান আপোনালোকৰ যোগেদি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী আৰু ভাৰত চৰকাৰলৈ আমি দুআষাৰ মন্তব্য আগবঢ়াইছোঁ যে আমি সকলোৱে জানো 1980 চনৰ পৰাই অসমখন এখন জৰ্জৰিত সমস্যাৰাজিত এখন ৰাজ্য হিচাপে পৰিগণিত হৈ আছে। 1980 চনত যি সমস্যাৰাজিৰে অসমখন অস্থবিৰ হৈ আছিলে, সেই 80 চনত কিছুমান বিশেষ সম্প্ৰদায়ৰ লোকে
আমাৰ মাটি দখলে হওক বা অবৈধ প্ৰব্ৰজনকাৰীয়ে হওক জনসংখ্যা দ্ৰুতগতিত বঢ়াই হ'লেও অসমখনক সমস্যাৰ ওপৰত সমস্যা যি সৃষ্টি কৰিলে আমি সেই বিষয়ে মাত মাতিব বিচাৰিছোঁ যে হিন্দু যুৱ পৰিষদে এই বিষয়ত কাহিনীত সন্মুখীন নহয়। আৰু এটা কথা আমি কৈছোঁ যে অসমত যি দ্ৰুত হাৰত আমাৰ অবৈধ মাটিৰ যি তেওঁলোকে কব্জা কৰি ৰাখিছে, এতিয়া আমি গম পাইছোঁ যে প্ৰায় 65 লাখ বিঘা মাটি তেওঁলোকৰ অবৈধ হাৰত তেওঁলোকে জব্দ কৰি ৰাখিছে। আৰু আমি এটা পৰিতাপৰ বিষয়, যোৱাকালি আমি এটা ঘটনা দেখা পালোঁ ডবকা অঞ্চলত প্ৰতিবাদ কৰি থকা এটা সংখ্যালঘু পৰিষদ নামৰ সংগঠনৰ সেই সংখ্যালঘু পৰিষদৰ এজন নেতা নাম মুছাবিৰ আলী আহমেদ নামৰ সেই নেতাজনে কৈছে যে অসমখনত তেওঁলোকে অতি সোনকালে বাংলাদেশৰ দৰে সদৃশ এটা পৰিৱেশ সৃষ্টি কৰিব। যিদৰে আমি জানো যে বাংলাদেশত শ্বেখ হাছিনাক আঁতৰাবৰ কাৰণে যিদৰে আমাৰ হিন্দুসকলৰ ওপৰত মঠ মন্দিৰ আমাৰ হিন্দু মহিলাসকলৰ ওপৰত যি অত্যাচাৰ কৰিছিলে, ঠিক কালি এজন নেতাই দেখা পালোঁ যে তেওঁক আস্ফালন বিস্ফোৰণ কৰিছে যে অসমত অতি শীঘ্ৰে এখন অসমক বাংলাদেশ কৰিম বুলি কোৱা যি বিষবাস্পদ যি সাম্প্ৰদায়িক বিষবাস্পদ যি ব্যক্তি অতি সোনকালে অসম আৰক্ষীক আমি দাবী জনাইছোঁ যে তেনেকুৱা বিষবাস্পদ যুৱকক অতি সোনকালে কৰায়ত্ব কৰিব লাগে। আৰু শেষত আমি এটা কথাই কওঁ, অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক আমি দাবী আৰু এটা অনুৰোধ জনাইছোঁ যে অতি সোনকালে অসমত অত্যাধিক সেনা মোতায়েন কৰিব হ'ল। 2 নম্বৰ, যিমান বেদখল ভূমি আছে, এতিয়া আমি গম পাওঁ PGR VGR অঞ্চলত প্ৰায় 64 লাখ এপ্ৰক্স ভূমি আছে, সেই ভূমিখিনি অতি সোনকালে উচ্ছেদ কৰিবলৈ আহ্বান জনাইছোঁ। সেয়া লাগিলে গোলাঘাটৰ উৰিয়ান ঘাটেই হওক, গোলাঘাটৰ মেৰাপানী অঞ্চলেই হওক বা অসমৰ বিভিন্ন অঞ্চলত যিখিনি ভূমি আছে অতি সোনকালে উচ্ছেদ কৰিব লাগে আমি আহ্বান জনাইছোঁ। আৰু অসমত অত্যাধিক সেনা মোতায়েন কৰিব লাগে আৰু বিশিষ্ট সেনাবাহিনী মোতায়েন কৰিব লাগে। তেওঁলোকে যি পৰ্যায়ে যাওক যিয়ে যাওক, যিবোৰ সংখ্যালঘু দলে যিবোৰ সংখ্যালঘু সংগঠনে যি অবৈধ বাংলাদেশী হওক বা অবৈধ সেই লোকসকলক যি সংৰক্ষণ প্ৰদান কৰি আছে, বিভিন্ন আইনৰ দেহতা দি যি সংৰক্ষণ প্ৰদান কৰি তেওঁলোকক অতি শীঘ্ৰে কৰায়ত্ব কৰিব লাগে। সেয়া লাগিলে সংখ্যালঘু পৰিষদৰ নেতাই হওক, লাগিলে ABMCয়ে হওক বা NAMCয়ে হওক বা যি সংখ্যালঘু পৰিষদৰ নেতা হওক, যিয়ে অসমীয়া লগৰ লগত নাই, অসমীয়া খিলঞ্জীয়া ৰাইজৰ লগত নাই, তেনেকুৱা নেতাক অতি সোনকালে আমি কৰায়ত্ব কৰিবৰ কাৰণে অসম চৰকাৰৰ লগতে অসম পুলিচৰ লগতে ভাৰত চৰকাৰ গৃহমন্ত্ৰীকো আমি আহ্বান জনাইছোঁ আপোনালোকৰ যোগেদি। সোনাই MCD কলেজ সংলগ্ন তুলারগ্রাম 2য় খণ্ড এলাকা থেকে দিন দুপুরে বাইক চুরি। সিসি ক্যামেরায় বন্দী হলো বাইক চুরির দৃশ্য। এলাকার হার্ডওয়্যার দোকানি সাবুল হোসেন লস্কর ভুলবশত বাইকে চাবি লাগানো অবস্থায় AS11S4715 নম্বরের বাইকটি রেখে দোকান বন্ধ করে জুমার নামাজে চলে যান। পরে এসে দেখেন বাইকটি নেই। সিসি ক্যামেরায় দেখতে পান এক যুবক এসে মুহূর্তে বাইক নিয়ে চলে গেছে। এ নিয়ে সোনাই থানা মামলা করেছেন বলে জানান সাবুল হোসেন। বাইকটি উদ্ধার করতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আজকে সকাল আনুমানিক 12টার সময় আমার দোকানের সামনে থেকে আমার সুপার স্প্লেন্ডার বাইক AS11S4715 একটা চুরি নিয়ে গেছে। আপনারা কেউ যদি দেখিয়ে থাকুন তাহলে আমার লগে যোগাযোগ করবা, নতুবা আমি প্রশাসনের কাছে অনুরোধ করি আর আমার বাইকটা পাওয়াইয়া দেওয়ার জন্য। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন ICU, NICU, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল,
বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। কালাইন আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠনে বাজিমাত করল বিজেপি। এ নিয়ে লাগাতার 5 বার হ্যাট্রিক করল গেরুয়া দল। আজ ভোটাভুটির মাধ্যমে 9-7 খেলায় জয়ের হাসি হাসি বিজেপি। 16 জন আঞ্চলিক সদস্যদের মধ্যে 9 ভোট পেয়ে আঞ্চলিক সভানেত্রীর কুর্সি দখল করেন কালাইন জিপি থেকে বিজেপি টিকিটে জয়ী হয়ে আসা বিচিত্রা দাস। অপরপক্ষ দিলওয়ারা বেগমের পক্ষে ভোট পড়ে 60টি। সভাপতি পদে মনোনীত হন উত্তম দাস। উত্তম দাস বিক্রমপুর জিপি থেকে জয়ী হয়ে আসা আঞ্চলিক সদস্য। আঞ্চলিক বোর্ড দখল নিয়ে খুশি ব্যক্ত করেন বিজেপি কাছাড় জেলা উপসভাপতি বিপ্লব কান্তি পাল, সম্পাদক গোপাল রায়, কালাইন মণ্ডলের সভাপতি নিত্যগোপাল দাস প্রমুখ। সভাপতি হিসাবে আর আমার সামনে অনেক কাজ আছে, আমি চাইবো সবাইকে নিয়ে যাতে সুন্দর হয়, আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করব। কতজনের ভোট নির্বাচিত হয়েছে? 9 জনের। বাকি এরা ভোট দেয় না কেন? আপনার প্রতি আস্থা নেই নাকি তাদের? আস্থা থাকবে না কেন? এখন এখানে 2 জন আছে, নিশ্চয় ওনাদেরও তো সহপাঠীরা, ওনাদেরকেও দেবেন। যারা ভোট দিয়েছে তারা কি আপনার সদলীয় মানুষ? হ্যাঁ। বাকিরাও আছে, অন্য দলেরও আছে। আপনার দাস। আমার নাম উত্তম দাস। আমি আজকে আঞ্চলিক গ্রুপের কালাইন আঞ্চলিক পঞ্চায়েতের গ্রুপে সহসভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছি। তো আগামী দিনে সরকারের যা প্রকল্প আছে আমাদের এপির দায়িত্বে সবাই মিলে আমরা কাজকর্মগুলো করব। আমরা খুবই আনন্দিত। আমরা এই নিয়ে খুব সম্ভবত আমরা হ্যাট্রিক করলাম আঞ্চলিক পঞ্চায়েতে। আমরা হ্যাট্রিক করলাম কন্টিনিউ। আমরা ভারতীয় জনতা পার্টির যে বিজয় ধারা এই কালাইন ডেভেলপমেন্ট ব্লকে, সেটাতে আমরা সেই ধারা আমরা বজায় রেখেছি, উন্নয়নের ধারা এবং জয়ের ধারা। তো আমরা আশা রাখবো বিচিত্রা দাস এবং উত্তম দাস 2 জন মিলে এবং বাকি সবাইকে সঙ্গে নিয়ে 5 মিনিট লাগাতার হ্যাট্রিক, লাগাতার আমরা 5 বার আমরা এখানে কন্টিনিউ বিজয়ী হয়েছি। তো আমরা এই উত্তম দাস এবং বিচিত্রা দাস 2 জনকেই আমরা আশা রাখবো যে ওনারা ভারতীয় জনতা পার্টির থেকে মনোনীত প্রার্থী, সেই জন্য দলের এবং দেশের মান রাখবেন এবং ব্লকের যে কাজের যে একটা কর্মসংস্কৃতি ওনারা তৈরি করবেন ব্লকে, যাতে খুব ভালোভাবে মানুষ সুযোগ সুবিধা পায়, সেই আশা রাখছি। নিখোঁজের 18 দিন পরেও নেই সন্ধান। জঙ্গলে গুমের আশঙ্কা, চরম উৎকণ্ঠায় পরিবার। ধলাই থানার শ্যামচরণপুর শেওড়াফুল জেলা পরিষদ এলাকায় এক রহস্যজনক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা পরিষদ এলাকার রাজনগর খুলিচড়া গ্রামের বাসিন্দা 60 বছর বয়সী আইনুদ্দিন লস্কর গত 29 জুন থেকে নিখোঁজ রয়েছেন। আজ 18 দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মেলায় পরিবারের উদ্বেগ চরমে পৌঁছেছে। পরিবার ও স্থানীয়দের জোর আশঙ্কা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গভীর জঙ্গলে লাশ গুম করা হয়েছে। আইনুদ্দিনের স্ত্রী শামসুন নেসা লস্কর 30 জুন ধলাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন। এরপর থেকেই পুলিশ তদন্তে নামে, তবে এখনো কোনো অগ্রগতি চোখে পড়েনি। যখন তুমি হৃদয়গুলো এনে থাকতে পারতে না কিটা রবিবারে তারা বললাম বা নিছো নাই 18 দিন হয়েছে কোনো জাত খোঁজ খবর আমরা আবার তো কইয়া পাইয়ান না। আর আমরা লোক কেউ লই না, আমরা কাছে খাইবার আছি আর হয় নাই, আল্লাহ আল্লাহ কইছে আমরা। পুলিশে কিটা কইছে? পুলিশ একদিন আইছে, নাইয়া তারা ইনকা কোশ্চেন করিয়া আসামির বাইত গিয়া আর কোনোটা নাই, লড়া আর নাই তারা এখনো পর্যন্ত কোনো জাত নাই। 6 দিনের দিন আইছিলা আর আইছে। তোমার অনুমান কিটা হইব কইছে? আমার জামাই নাই, নাই তারা মারি লইছে, মারি লইছে। আমার ফুয়া আসলে বেঙ্গলোর, তারা ফোন করিয়া তারা ফুড়ি এক আছে বড় আনছন,
রশিদ স্যারে আমার ফুয়া গেছে বাগার তারা বাজারে আদলিয়া ধরিয়া বাড়ি টানছে নানিয়া খুব মারা ধরা করছেন। সে কইছে দেখো আমার ফুড়ি এক গো আছে বউ এক গো আছে আমি বিয়া করতাম না। তারা কইছেন জুড়েও চাইসা বিয়া দিলে তা সে মানছে না না মারা তারা তা ফাটাইলেছেন মারিয়া। ফাটানি বাদে শুক্রবারে আমার জামাইরে তারা ডাকাইয়া নিছেন নিয়া কইছেন তোমার ফুয়া এলাকার থেকে হরাইলাও। টাইম ধরাইয়া আন ফুয়া নিয়া হরাইলেছেন। হরাইয়া শুক্রবার বিয়ালে তান বাজারে আসলা, শনিবারে বাজারে আসলা, রবিবারে তান আইলিয়া বাজার গেছেন। এর মাঝে রাইত আমার ফুড়ির বাচ্চাই তারা ফোন নম্বর লইছেন লইয়া কইছেন তানে আইলিয়া বাজারে কইছেন তুমি জলদি আও তোমার বাড়িতে অসুবিধা হয়ে গেছে গিয়া। তানে কইছেন আমি সবজি আটাইয়া ইয়ার কইয়া আমরা বাগাত আইয়া তান 10টা বাজে গেছে ফোন মারছেন মারিয়া কইছেন মাই আমি বাগাত আইছি। ফিরিয়া আমরা দরজনের দোকানে মাইয়া কইছেন মা কেতা রান্ধিছ? আমার ফুড়ি কইছে করে রান্ধিছি তো। কইছেন আমি হামাই গেছি বাড়ির মতো কইয়া রাত 11:30 বাজার অফিসারি বান্ধব আইছেন আইয়া হলো তাই 3 ডাক দিছেন ও মা আমারে বাঁচাও কইয়া তুয়া বাদে আমার ফুড়িনকে লইয়া না দেখার লাগে না আমার জাফরি গেছে গিয়া কইছি আইও বাড়ি জয়েন ফুড়িন লইয়া আইয়া বইয়া না আমরা গেছি তুয়া বাদে তারা মাত গোপন কইলেছেন করিয়া ও টিলা উঠে দি যাইবার সময় তারা কইছে ও শেষ করছি আর তারা গিয়া বাড়ি করতে গিয়ে লাপতে খাতাইতাম গিয়া আমি এখন ও শেষ করছি আজ 18 দিন। ধলাই নরসিংপুর নর্থ জিপিতে নির্মল কান্তি দাসকে সভাপতি, সায়ন্তিকা স্বামীকে ব্লক সহ-সভাপতি মনোনীত করা হয়েছে। এদিন সভায় ব্লক কার্যালয়ে প্রায় শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিজেপি কাছাড় জেলা কমিটি সর্বসম্মতিক্রমে সভাপতি ও উপসভাপতি মনোনীত করা হয়েছে। নমস্কার, আজকে আমাদের নরসিংপুর উন্নয়ন খণ্ডে 12টা জিপির এপি সদস্য এবং সদস্যকে নিয়ে আঞ্চলিক পঞ্চায়েত গঠন করা হয়েছে। এই আঞ্চলিক পঞ্চায়েতে সভাপতি হিসাবে আমাকে নির্বাচিত হয়েছে। আমার নাম হচ্ছে নির্মল কান্তি দাস এবং ভারতীয় জনতা পার্টি থেকে জয়ী হয়েছে আমাদের জীবনগ্রাম জিপি থেকে। তো আমাদের একটাই উদ্দেশ্য, সকল সদস্য এবং সদস্যদের একই উদ্দেশ্য থাকবে, আসাম সরকারের সরকারি প্রকল্পগুলি আমরা প্রত্যেকটা জিপিতে নিয়ে আমরা সেই প্রকল্পগুলিকে সুন্দর ভালো করে একটা ভালো রূপ রেখার তৈরি করব এবং প্রত্যেক গ্রামের প্রত্যেক ধরনের জনসাধারণের মানে উপকৃত করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব এবং নরসিংপুর উন্নয়ন খণ্ডের মানদণ্ড উন্নয়ন করব। এই আজকের এই নরসিংপুর উন্নয়ন খণ্ডে নরসিংপুর উন্নয়ন খণ্ডে 12টা জিপির সদস্য এবং সদস্যরা যে আমাকে এই পদে বসিয়েছেন এর জন্য ওনাদেরকে যথেষ্ট ধন্যবাদ জানাই। আমি দলের প্রতি কৃতজ্ঞ। আজকে আমাকে সভানেত্রী হিসাবে নিযুক্ত করেছেন এবং আগামী দিনে আমরা যে 12টা আমাদের এপি আছেন সদস্যরা আছেন ওনাদেরকে নিয়ে আমরা যাতে সবাই সুশৃঙ্খলভাবে একটা সুন্দর ব্লক গঠন করতে পারি এবং আমাদের সভাপতি আছেন নির্মল কান্তি দাস মহাশয়, ওনাকে নিয়েও আমরা যাতে একটা সুন্দর সুশৃঙ্খল একটা ব্লক গঠন করতে পারি এই কামনা রইল। নমস্কার। আসাম বিশ্ববিদ্যালয়ের এক তরুণ গবেষক আন্তর্জাতিক মহলে যেভাবে নিজের মেধা ও মননকে ছড়িয়ে দিলেন তাতে গর্বিত শিলচর, গর্বিত গোটা আসাম। দেখুন সবিশেষ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত IAMCR 2025-এর মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে নিজের গবেষণাপত্র এবং আলোকিত উপস্থাপনার মাধ্যমে নজর কেড়েছেন নীলোৎপল ভট্টাচার্য। 4 দিনের এই সম্মেলনে তার একের পর এক প্রবন্ধ এবং বিশ্লেষণী বক্তৃতা প্রশংসা কুড়িয়েছে দেশ বিদেশের শিক্ষাবিদ এবং গবেষকদের। আসাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের PhD গবেষক নীলোৎপল, যার গাইড হিসেবে রয়েছেন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর পারমিতা দাস। তার বুদ্ধিদীপ্ত যাত্রা শুরু হয়েছিল মূল সম্মেলনের আগেই। 22 জুলাই সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত IAMCR এর প্রি কনফারেন্সে তিনি প্রথম তার গবেষণাপত্র উত্থাপন করেন। কাছাড় জেলার প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার অব কোঅপারেটিভ সোসাইটিস সুশীন চন্দ্র দাস আজ ভোর 3:15 শিলচরে এক বেসরকারি নার্সিংহোমে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। শিলচর কাঁঠাল রোড চন্দ্রপুরের বাসিন্দা সুশীন চন্দ্র দাস রেখে গেছেন স্ত্রী, 2 পুত্র, 3 কন্যা, 2 পুত্রবধূ এবং নাতি নাতনি। প্রয়াত দাসেরই প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে বিভিন্ন মহল। তার মৃত্যুতে শিলচর কোঅপারেশন দপ্তরে শোকের ছায়া নেমে আসে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।